আজকে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে তারা দলীয় সভা করে পাচ্ছে। এটি মুনাফিকি, এটি জনগণের সাথে প্রতারণা। আপনি তাফসীর করবেন, কোরআন হাদিসের আলোচনা আলোচনা করবেন। আমি বেশ কয়েকটি তাফসীর আমার কাছে রেকর্ড আছে। তাফসীর করতে গিয়ে আপনারা সেখানে হাত তুলেছেন, ইসলামের পক্ষে কারা কারা আছেন হাত তুলে। তো স্বাভাবিক আমি একজন মুসলমান, আমি ইসলামের পক্ষে থাকবো। তারপরে আমরা হাত তুলে বলছেন কারা কারা বন্ধুদের পক্ষে আছে, হাত তুলে তাফসীর করছে। এই ধরনের আলোচনা এই মুনাফিক ছাড়া কিছু নয়। যারা এই কথাগুলো বলছেন, আমার ওখানে কখনো আলোচনাকে নিয়ে সমালোচনা করছেন, আমাদের প্রফেশনাল আলোচনাকে নিয়ে সমালোচনা করছেন। এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন, এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি, বারবার আহ্বান জানিয়ে আসছি যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব স্বল্পতম কিছু সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা হোক। জনগণের একটি নির্বাচিত আবার সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠা করা হোক। কিন্তু এখনো দৃশ্যমান নির্বাচনের ব্যাপারে সরকারের কোন আগ্রহ আছে কিনা, উৎসাহ আছে কিনা, যে আমাদের কাছে প্রতিমান হচ্ছে না। সরকারের তালিকা থেকে এখন এ ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘোষণা নেই। আজকে অস্থিরতার মাঝে প্রধান উপদেষ্টার বক্তব্য একটি এসছে, আজকে অনলাইনে দেখলাম যদি বলেছেন এবছরের শেষ নাগাদ নির্বাচন হতে পারে, হতে পারে নয়। আমরা দাবি করব যে যত দ্রুততম সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচনের কথা আনুন, জনগণের মধ্যে স্বস্তি এবং আশ্বাস ফিরিয়ে দিন। জনগণ গত 15-16 বছর বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই। জনগণের জায়গা উঠা, তাদের মনোনীত প্রার্থীরা পার্লামেন্টে যাবে, সরকার গঠন করবে, জনগণের সমস্যা চিহ্নিত করবে, জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে সঙ্গে নিয়ে দেশ গঠন করবে। এটি জনগণের আকাঙ্ক্ষা। এই জেলাতে আওয়ামী লীগের আমলে অনেকে গুমের শিকার হয়েছে, আওয়ামী লীগের আমলে অনেক বিচার বন্ধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু 6 মাস পেরিয়ে গেল, আমরা এই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত ছিল, সেই পুলিশ বাহিনী হোক, রেভিনিউ হোক, ডিএমএ হোক, তাদের বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় গ্রহণ করতে চেয়েছি, তাদের পরিবারকে সহায়তা দান করতে চেয়েছি। পারি নাই। তাহলে পরে আমাদের এই গত জুলাই আগস্টের আন্দোলনের উদ্দেশ্য লক্ষ্য কি? আমরা একদিকে বলছি বিচার করবো, আর একদিকে বলছি সংস্কার করবো। বিচারকে দৃশ্যমান এখন আমরা নিয়ে আসতে পারি নাই। যদি সত্যিকার অর্থে দেশকে ভালো করতে চান, তাহলে গত 15 বছর যারা শেখ হাসিনার সহযোগী ছিল, যারা শেখ হাসিনাকে বলে প্রাণে সহযোগিতা করেছে, তাদেরকে বিচার করতে হবে। চোরকে চুরি করে আর তার সাথে যারা সহযোগী থাকে তারা একই দলভুক্ত। কে কিতাব এটা বলছে যে খুন করে আর যে খুনের সাথে সহযোগিতা করে একই দলভুক্ত।